বাসে উঠে গেছি আর এখানে একজন বসে বসে খাচ্ছে, বলে খিদে পেয়েছে খুব। আমি এখানে পৌঁছে গেছি, ওকে কল করেছিলাম, ও বললো 10 মিনিট লাগবে এখনো আসতে। এখানে মনে হয় এইটা হচ্ছে যে চিকেন চপ, এটা হচ্ছে ভেটকি চপ, এইটা হচ্ছে ফিশ। দেন আমি বেরোবো, যদি অলরেডি এসে গেছে, ওখানে ফোন করেছিল। তো গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে 1:30, সান টান সমস্ত কিছু হয়ে গেছে। এবার করবো আমি লাঞ্চ। আর আজকে লাঞ্চে আছে রুটি, কিছু শসা আর আচার, আর এখানে আছে আলু ফুলকপি তরকারি, আর একটু টক দই নিয়েছি, যেটার মধ্যে আমি একটু মিক্স করেছি জ্যাগরি পাউডার। তো এটাই হলো আজকের লাঞ্চ। তো তাড়াতাড়ি ফটাফট লাঞ্চ করে নিই। আর লাঞ্চ করার পরে একটু রেস্ট নিয়ে আমার বিকেলবেলা একটু বেরোনোর আছে। কোথায় যাচ্ছি কি না সব কিছু ডিটেলস আমি পরে শেয়ার করব। তার আগে আমি চটপট লাঞ্চটা করি। তো এখন হয়ে গেছে বিকেল 4:45 মতো বাজে। তো যেটা বলছিলাম খাওয়ার আগে যে আমি একটু বেরোবো বিকেলবেলায়, তো আমার যাওয়ার আছে এখানে একটা বাঙালি দোকান আছে সেখানে, যেটা আমরা অনেক আগে একটা ব্লগে বলেছিলাম, আই থিঙ্ক পিঠেপুলির মার্কেটিং ব্লগে বলেছিলাম যে এখান থেকে দূরে একটা বাঙালি দোকান আছে যেখানে সমস্ত রকম কিছু পাওয়া যায়, গ্রসারি থেকে শুরু করে মিষ্টি, ঠাকুরের জিনিসপত্র, তারপরে মাছ, আবার ফাস্ট ফুড মানে কাটলেট ফাটলেট, বিরিয়ানি ফিরিয়ানি, এই সমস্ত কিছু পাওয়া যায়। আবার ওরা ক্যাটারিংয়ের সার্ভিসও করে আর কি। তো আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটু যাব, কেনার ছিল, যেটা এখানকার লোকাল দোকানে পাওয়া যায় না। আর আমাদের এখানে ওই ধরনের বাঙালি কোনো দোকান নেই। আর দোকানটা হচ্ছে সৈকতের অফিসের থেকে একটু মানে একই রোডে পড়ে, মানে একটু কাছাকাছি হবে। তো আমাদের প্ল্যান হচ্ছে আমি এখান থেকে চলে যাব, দিয়ে দোকানের সামনে দোকানে জিনিসপত্র কিনবো, বা ওর জন্য ওয়েট করব, ওখানে আসবে, তারপর দুজন মিলে কিনে তারপরে আবার বাসে করে বাড়ি আসবো। আবার এটাও হতে পারে যে ওর যদি কোনো কাজ এসে যায় লাস্ট মোমেন্টে, তাহলে আমি কিনে ওর কাছে যাব, দিয়ে দুজনে মিলে আবার একসাথে বাসে করে আসবো। এটাই হচ্ছে আপাতত প্ল্যান। কিন্তু কি হবে আলটিমেটলি, ও আসতে পারবে কি আমাকে যেতে হবে সেটা পরেই দেখা যাবে। তো আরেকটা জিনিস হচ্ছে যে এখন বেরোবো 5:30 নাগাদ, আর জানি না কখন পৌঁছাবো, কেন কি রাস্তায় প্রচণ্ড ট্রাফিক এই সময়টা হয়, কেন কি এটা অফিস টাইম। আর ব্যাঙ্গালোর মানে ট্রাফিক। ব্যাঙ্গালোরে একটা সুবিধা আছে কি, যে মানে এসি নন এসি যে কোনোই হোক, এখানে বাসে যদি তুমি ট্রাভেল করতে চাও তাহলে এখানে পাস পাওয়া যায় মান্থলি, উইকলি আর ডেইলি। সেগুলো যদি তোমরা নিয়ে নিতে পারো তাহলে আরামসে মানে 1 মাস বা এক উইক বা একদিনের জন্য আরামসে তোমরা যে কোনো বাসে চড়তে পারো। তো এখানে একটা অ্যাপ আছে যেটা 3 বছর আগে স্টার্ট হয়েছিল, কোভিডের পরে আই গেস। তো মানে আমি তখন থেকেই অ্যাপটা ইউজ করছি, খুব ইউজফুল। গভর্নমেন্টের অ্যাপ, যেটা থেকে তোমাদের আইডি প্রুফ দেখিয়ে তোমরা হচ্ছে যে তোমাদের অনুযায়ী তোমরা বাসের টিকিট মান্থলি বা উইকলি বা ডেইলি তোমরা করে নিতে পারো। আমি ভাবছি যে আগে অ্যাপ থেকে টিকিটটা কেটে নেব, দেন তারপরে রেডি হব। তাহলে কি হবে, মানে বাসে উঠে এইসব করার কোনো ঝঞ্ঝাট থাকবে না। শুধু বাসে উঠে ওখানে একটা স্ক্যানার আছে, যেটাকে স্ক্যান করে নিলেই ব্যাস হয়ে যাবে, আর কন্ট্রাক্টরটাকে দেখিয়ে নিলেই হয়ে যাবে। তো আমার মনে হয় এটা অনেকের ক্ষেত্রে একটু হেল্পফুল হবে যারা ব্যাঙ্গালোরে আসতে চাইছো। অনেক সময় ব্যাঙ্গালোরে অনেকেই আসে, যেমন ট্রিটমেন্টের জন্যে বা কাজের জন্য বা অন্য কিছু রিজনের জন্যই হতে পারে। তো এইগুলো তাদের জন্য সুবিধা হতে পারে। যদি তোমাদের মনে হয় হেল্পফুল তাহলে তোমরা এইভাবে ইউজ করতে পারো। এখানে আমি হয়ে গেছি রেডি, আর নিয়ে নিয়েছি এই ব্যাগটা। এর মধ্যে আছে ওয়ালেট, আর এই একটা ব্যাগ নিয়ে নিচ্ছি, ওখান থেকে জিনিসপত্র কেনার সময় লাগবে। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে একটা জলের বোতল, যেটা ছাড়া এখন চলা যাবে না, আর মাস্ক। এগুলো সব রেডি হয়ে গেছে, চলো এখন বেরোনো। আর এখন বেজে গেছে 6টা অলরেডি। আমি ওকে কল করেছিলাম, ও বললো যে একটু দেরি করে বেরোতে, নাহলে আমি অনেক আগেই বেরিয়ে যেতাম। তো এটার জন্য ওয়েট করেছিলাম, বলেছিল 6টার পরে। গুড ইভিনিং, আবার অফিস থেকেই দেখা হলো। মানে অ্যাকচুয়ালি কি হয়েছে, জুহি আজকে আসছে এখানে আমাদের, ও হয়তো বলেছে যে
সেখানে ব্যাঙ্গালোরে অ্যাকচুয়ালি কিছু কিছু জায়গায় বাঙালি দোকান রয়েছে যেখানে বাঙালিদের সব কিছু জিনিস পাওয়া যায়। তো আমার অফিসের কাছে একটা দোকান আছে যেখানে মানে সমস্ত কিছু, ঠিক আছে, মানে পুরো বাঙালির যা যা যাবতীয় দৈনন্দিন জীবনে লাগে সেই সব কিছু পাওয়া যায়। তো সেইটা মানে সেইখানে আমরা প্রায় আগে যেতাম, বাট এই রিসেন্ট কলকাতা থেকে আসার পর আর যাওয়া হয়নি। তো সেইটা এখন জুহি হচ্ছে আসছে, তো বলেছে মানে অলরেডি বেরিয়ে গেছে, তাই এখন ও কিছুটা রাস্তা আসার পর দেন ও আমাকে ফোন করবে আর আমি তখন অফিস থেকে আমি বেরোবো। তো বেরিয়ে তারপর এখন আমি যাব আর গিয়ে দুজনে মিট করবো, ওখানে কিছু কেনাকাটা আছে সেইগুলো করে দেন তারপর আমরা আবার বাড়ি যাব। তো যাই হোক, এখন আমার কিছু কাজ যেগুলো বাকি আছে অফিসে পেন্ডিং, কয়েকটা ছোটোখাটো কাজ আছে, আমি তাড়াতাড়ি করে শেষ করে নিই। করার পর দেন দুজনে এখান থেকে, দুজনে না সরি মানে আমি বেরোবো, দেন ওর সাথে মিট করবো। সো এখানে এখন আমি চটপট এই আমার ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিই, গোছানোর পর দেন আমি বেরোবো। জুহি অলরেডি এসে গেছে, ওখানে ফোন করেছিল। তো আমি এখানে পৌঁছে গেছি, ওকে কল করেছিলাম, ও বললো 10 মিনিট লাগবে এখনো আসতে, তো আমি জাস্ট ওয়েট করছি ওর জন্য। তো আমি এখন বাসে উঠে গেছি, তো এই 5 মিনিট লাগবে এখান থেকে, তো 5 মিনিট পরেই আমি পৌঁছে যাবো। বাস থেকে নেমে গেছি, প্রচণ্ড আওয়াজ এখানে, প্রচণ্ড ট্রাফিক। নেমে রাস্তাটা পেরিয়ে এবার আমি যাচ্ছি এই দোকানটাতে। তো আমাদের জিনিসপত্র সব কেনা হয়ে গেছে, কিনে টিনে এবার আমরা যাচ্ছি, বাসের জন্য ওয়েট করছি, মানে করবো ধরে তারপর যাব বাড়িতে। তো আমরা দুজন এখন নেমে গেছি বাস থেকে, একটা স্টপেজে এসেছি। এখান থেকে বাড়ি যাওয়ার জন্য যে বাস আছে সেইটাতে এখন আমরা উঠবো দুজনে। তো দেখি এখন সেইটা কখন ছাড়ে, তো কেন কি ফুল না হলে তো ছাড়বে না। তো এটা হচ্ছে বাস স্ট্যান্ড। হ্যাঁ, এটা হচ্ছে বাস স্ট্যান্ড। তো সেইখানে এসছি, এবার যে বাসটা যাবে সেইটাতে আমরা দুজনে উঠবো। বাসে উঠে গেছি আর এখানে একজন বসে বসে খাচ্ছে, বলে খিদে পেয়েছে খুব। তো এই এখন বাস ভর্তি হলে তারপর ছাড়বে। এখন বাজে হচ্ছে 10:30। তো প্রথমে ভেবেছিলাম যে ওখান থেকে কিছু খাবার আনবো, চাউমিন আনবো, বাট ও বললো যে না, ধোসা খাবে। তাই এখান থেকে সামনে একটা ক্যাফে আছে, দেখি এখন পাওয়া যায় কিনা ধোসা। তবে কিছু জিনিস ওখান থেকে কিনে এনেছি, যেটা আমরা প্রত্যেকবারই আনি, সেটা ঘরে গিয়ে দেখাবো যে কী কী কিনেছি। সেইটা হচ্ছে বাই ডিফল্ট, মানে ওখানে যতবারই যাবো ওই জিনিসটা থাকবেই আমাদের লিস্টে। তো যাই হোক, এখন ওই ক্যাফেটাতে যাই, দেখি ধোসা পাওয়া যায় কিনা, আর না পাওয়া গেলে যেটা যাই পাওয়া যাবে সেটাই এখন নিতে হবে। আমরা এখানে বসে আছি, ধোসা আনফর্চুনেটলি পাওয়া যায়নি, তো আমরা রুটি আর সবজি অর্ডার করে দিয়েছি, সাথে 2 বড়া অর্ডার করেছি। তো এটা নিয়েই বাড়িতে যেতে হবে, আর সাথে ওখান থেকে যেগুলো এনেছি সেগুলো খাবো। ফ্রেশ হয়ে একটু বসেছিলাম আর কি, মানে অনেকদিন পর বাসে চড়ে না আর ভালো লাগছিল না, তাই একটু বসেছিলাম চুপ করে। আর ও গেছে ফ্রেশ হতে, এলে তারপরে দুজন মিলে একসাথে খেতে বসবো। আর একবার দেখিয়ে দিই তোমাদেরকে ওখান থেকে কি কি নিয়ে। ভেবে তো গেছিলাম অনেক কিছু নেওয়ার জন্য, কিন্তু আজকে ওদের কাছে কিছু স্টক ছিল না। এখানেই মাটির থালাটা আমার নেওয়ার দরকার ছিল, তাই আমি মাটির থালাটা নিয়েছি। আর ভেবেছিলাম গ্লাসও নেবো, কিন্তু গ্লাসগুলো অতটা ভালো ছিল না। আর এই বড়িগুলো নিয়েছি, আর একটা ধোকা নিয়েছি। আর এটা হচ্ছে যে একটা মিষ্টি বিস্কিট টাইপের খাস্তা, যেটার মধ্যে ওই মিষ্টি ফিলিং থাকে। কাটলেট নিয়েছি। তো এখানে মনে হয় এটা হচ্ছে যে চিকেন চপ, এটা হচ্ছে ভেটকি চপ, এইটা হচ্ছে ফিশ কাটলেট, আর এটা হচ্ছে যে চিকেন কাটলেট। এটাই নেওয়া। ওখানে গেলে আর কি আমরা এগুলো মিস করি না, কেন কি আমাদের এখানে যে বাঙালি দোকানটা আছে ওখানে সেরকম ভালোভাবে মানে ভালো কাটলেট আর কি পাওয়া যায় না, আর রান্নাগুলো একটু ওদের অন্য রকম। তো এদের কাটলেটগুলো আমাদের ভালো লাগে, তাই আমরা এনেছি। আর 2খানা মাত্র রুটি নেওয়া হয়েছে, ও খাবে। আমার তো ভালো লাগছে না কিছুই, যেটা বললাম ওই তখন খিদে পাচ্ছিল, তাই পাশে বসে বসে এই বিস্কিটটা একটা খেয়েছি, আর একটা ফিশ বাটার ফ্রাই নিয়েছিলাম এর সাথে। তো ওটা ওখানে বসে খেয়েছিলাম, দিয়ে আর ভালো লাগছে না, মানে মনে হচ্ছে না একটুখানি ঘুমালে একটুখানি শরীরটা ভালো লাগবে আর কি।
ফাইনালি ফ্রেশ হয়ে আসলাম। প্রচণ্ড গরম পড়েছে ব্যাঙ্গালোরে, মানে এরকম অ্যাকচুয়ালি পড়ে না, মানে আগের বছর থেকে এই জিনিসটা শুরু হয়েছে। তো যাই হোক, মানে ব্যাঙ্গালোর ওয়েদার এখন প্রচণ্ড চেঞ্জ হয়ে গেছে, গরম মানে যাতাভাবে পড়ছে। তো যাই হোক, আর বেশিক্ষণ আমি কথা বলবো না, আর কি কি আনা হয়েছে সব তো যদি দেখিয়ে দিল। তো এখন আমরা খেতে বসি, আর অনেকক্ষণ হয়ে গেল খাবারগুলো সেই নিয়ে আসছিলাম অনেকটা দূর থেকে, ছটপট একটু গরম করে নিই। যাই হোক, ভিডিওটা আর বেশি দূর আমি এগোবো না, এখানেই রাখছি, এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা। দেখা হবে নতুন আর একটা ব্লগে, নতুন আর একটা ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।